মাস পরে কি জবাব আসে। আর আল্লাহ তো নিচের ঘরে ডেলি 5 বার আমাদেরকে ডাকে। আপনি এক বাড়িতে কয় বেলা মেহমান হইতে পারবেন বলেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শুনবেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। মনে হয় শোনেন নাই কোনোদিন? নাই তো আপনার শ্বশুর বাড়ি করতে শুনবেন? আছে শ্বশুর বাড়ি? নাই আপনার করতে শুনবেন? খালি আমি শুনছি, আমার আছে দেখা। আপনার বাড়িতে একজনকে কয় বেলা আপনি মেহমান বানাবেন? আল্লাহ তো নিজের ঘরে ডেলি আমাদেরকে 5 বেলা মেহমান বানায় ডাকে। মেহমান বানানোর জন্য ডাকে, হওয়ার জন্য ডাকে। এই জন্যই তো শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে পড়ে না। ডাকায় শব্দ বোঝেন? বোঝেন? লেঙ্গুটি বন্ধু ছিলেন, লেঙ্গুটি দোস্ত ছিলেন না? লেঙ্গুটি ছিলেন না? এরা ছিলেন। আপনারা চিনবেন না, আপনারা চলবেন ল্যাংটা বেলার দোস্ত। এরপরে ঢাকার শব্দ বলে লেঙ্গুটি। লেঙ্গুট যখন পড়তো তখনকার বন্ধু, ওই বন্ধুরও তো 5 বেলা বাড়িতে ডাকে না। 5 বেলা গেলে বিরক্ত হয়, ঠিক না? বাড়িওয়ালা না হইলেও বাড়িয়ালি হয়, ঠিক না? ভাইসোরা কি প্রত্যেক বেলা ডাকা দেয়? আমি কি তোমার চাকর নাকি? কি 2 দিন পরে কেউ ঘাটটি লইয়া তুমি সদরঘাট যায় থাকো, বাড়িতে যেন তোমার নাম না। আমরা তো ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে মেহমান হিসাবে ডাকে। আবার মেহমানদারিও কি দিয়া, কেমন জিনিস দিয়া মেহমানদারি করতেছেন? ওয়াজাব আলাল মাসউর আন ইউকরিমা যাহির, হাদিসের শব্দ। আল্লাহ বলে আমি প্রত্যেক বেলা সম্মানের মালা দিয়া মেহমানদারি করব। আবার বলছে 5 বারের বেশি যদি আসি, একটু বলে দিছে, বলছে তাইলে তো কোনো কথাই নেই। এই জন্য আমাদেরকে শিখাইছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা আগেই সার্টিফিকেট দিয়া দাও যে এই লোকটা ইমানদার। আমাদেরকে ওই ইমানদারের সাক্ষী দেওয়ার হুকুম দিছে, দিয়া দাও ইমানদার। বারবার আমার ঘরে আসে, কুল্লামা কাদা ওয়া রাহা, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সময় পাইলেই আসে। সময় পাইলেই আরো বড় সম্মান। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়া লাকাল জিরান, আপনার এখানে তো একজন আসতে পারছে, আর তো কেউ আসতেই পারে না, আপনার প্রতিবেশী লোক থেকে। কেন আরো সে তো একজনই গেছে, ঠিক না? না আরো কেউ গেছে? রকেট ফকেট যায় নাই, তত্ত্ব নাই আপনাদের কাছে? ফেরেশতারা বলে আপনার প্রতিবেশী লোক তারা, যারা সবসময় মসজিদের গায়রা হয়ে থাকতো, ওরা আমার প্রতিবেশী। দেখো ওদের জন্য কিয়ামতের দিন আলাদা সম্মান। মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয়, এদের কোনো আফসোস করতে হবে। 5টাকে মূল্যায়ন করি যতটুকুই পারি, 100% করতে হবে এমনও জরুরি না। আল্লাহ বড় মেহেরবান বান্দার উপরে, এতটুক করলে এতটি দেয়, এতটুক করলে এতটি দেয়।
আপনি 1 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 10 ঘন্টা দেখবেন। আপনি 2 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 20 ঘন্টা দেখবেন। আপনি 3 ঘন্টা করবেন, আল্লাহ 30 ঘন্টা দেখবেন। 3 রাত 24 ঘন্টা, তারপর 6 ঘন্টা অ্যাক্সেস। নইলে বড় পস্তাইতে হবে। দুনিয়া কয়দিন? হাদিস তো মেসাল দিয়ে বুঝাইছে, এই উম্মতকে আল্লাহ রাসূল মেসাল দিছে। তোমাদের সময়টা কতটুকু জানো? হ্যাঁ, বলছে সাহাবা কতটুকু? আল্লাহ 24 ঘন্টা বান্দার সুবিধা দেয়। দুনিয়ার মালিকরা কর্মচারীর সহুলত দেখেন। সহুলত বোঝেন? সহুলত মানে বোঝেন না? কর্মচারীর সুযোগ সুবিধা বোঝেন না, মালিক বুঝে নিজেরটা। না রাগ হয়ে গেল। মালিকরা কি বোঝে? নিজেরটা বোঝে। কর্মচারীর সুযোগ সুবিধা বোঝে না। ঘুমায় দিলে আমার লোক করাবে। আর আল্লাহ সদা সর্বদা বন্দারটা দেখেন, আল্লাহটা দেখেন। আল্লাহ কিন্তু মালিক, আল্লাহ কিন্তু কেমন মালিক? আসল মালিক, ঠিক না? মালিকেরও মালিক, সমস্ত মালিকদের মালিককে আল্লাহ নিজের সুবিধা দেখেন না, আল্লাহ বন্দার সুবিধা দেখেন। ঠিক আছে, কোরআন দিয়ে বলতেছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলে বান্দা আমি তোমার সামর্থ্যের দিকে দেখতেছি, তোমার সাধ্যের দিকে দেখতেছি, তোমার শক্তির দিকে দেখতেছি, তোমার সুযোগ সুবিধার দিকে দেখতেছি। এই জন্য তোমার সুযোগ সুবিধা, সাধ্যের, ক্ষমতার, শক্তির বাহিরে আমি কিচ্ছু তোমার উপরে লাগু করবো না, হুকুম দিব না। এদের বিষয়টা বিলকুল উল্টা। দুনিয়ার সমস্ত মালিকরা নিজের স্বার্থ দেখে কর্মচারী চায় ভার নেয়। উর্দু বোঝেন কিনা জানে, কর্মচারী যেখানে বলে সেখানে যাবে। কর্মচারীর তো অভাব নেই, ঠিক না? আল্লাহ তো মানুষকে এরকমই বলতে পারতো, আল্লাহর তো সৃষ্টির অভাব নাই, ঠিক না? না আছে? না মনে হয় আছে। আমরা একাই সৃষ্টি, কিন্তু আল্লাহ বলে না আমি তোমাদের সুবিধা দেখতেছি। কিন্তু তারপরেও তো আমরা বসতে চাই না, তারপরও আমরা বসতে চাই না, মানতে চাই না, জানতে চাই না, শিখতে চাই না। আল্লাহ কিন্তু নিজের সুবিধা নিজেরটা দেখেন না, আল্লাহ মসলারটা দেখেন। এই জন্য এক জায়গায় পাবেন আপনারা যে নিজের হকটা অতি তাড়াতাড়ি মাফ করে দেয়, কিন্তু বন্দারটা মাফ করতে রাখে না। হুকুকুল ইবাদ যাকে বলে, আপনি আল্লাহর কোন সৃষ্টির ক্ষতি করছেন, ওর কাছে মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন, কিন্তু নিজেরটা মাফ করে দেবেন। বরং ঘোষণা দিয়ে দিয়েছেন ইয়া আফু আন কাসীর, আমি অধিকাংশ গুলা এমনি মাফ করে দিই, মাফ চাওয়া ছাড়াই মাফ করে। কাসীর বলছে আমাদের আরবির সাথে সম্পর্ক নেই তো, আমগো সম্পর্ক ইংলিশের সাথে। কোরআন হাদিস তো আরবিতে, ইংলিশে না।
সাথে আমাদের সম্পর্ক নেই, কাফির আমরা বুঝি না। আল্লাহ বলে অনেকগুলো আমি এমনি মাফ করে দিই, আল্লাহ ছাড়াই মাফ করে দিই। বিদায় মেরে দোস্ত, সুযোগ থাকাকালীন, মূল্য থাকাকালীন মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ। আল্লাহ বলে বুদ্ধিমানের কাজ, রসূল বলে বুদ্ধিমানের কাজ, মূল্য থাকতে মূল্যায়ন করা। আবার বললাম না সিরিয়াল লম্বা করেন না, সবগুলাকে গুটায়া কাটায়া 5টার ভিতরে করে দিয়েছে। আবার মূল্য কম ধার্য করেন না। আপনি দেখবেন কেউ যদি ঠেকা আপনার কাছে আসে তো আপনি কি করেন? ঠেকার সুবিধাটা নেন না, নেন না? নেন নেন না? মানুষের স্বভাব। কেউ যদি আমার কাছে ঠেকা আসলো, আমি এটার কি নেই না? রুগী ডাক্তারের কাছে গেছে, সামান্য একটু মাথা ব্যথা নিয়ে ঠিকই তো গেছে, ঠিক না? এক গাদা টেস্ট দেনে, সুবিধাটা কার? আবার ডাক্তাররা সময় চেতে যায়। এরকম বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, কিনতে গেলে ছাগল, বেচতে গেলে পাগল। না জানি উল্টা, কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। আমরা তো 24 ঘন্টা আল্লাহর মুহতাজ, না মুহতাজ না? মুখাপেক্ষী না মুখাপেক্ষী না? আল্লাহর তো উচিত ছিল সুবিধা নেওয়া, সোয়াব যত কম দিয়া সারা যায়, ঠিক না? কিন্তু আল্লাহ তো সোয়াব কাটি কাটি দিতেছে। মানুষের বিলকুল উল্টা, মানুষের বিলকুল উল্টা। মানুষ ঠেকায়া নিতে পারলে কম দামে নিতে পারে, ঠিক না? কেউ ঠেকা গেলে তার থেকে সর্বপ্রথম সুবিধা ভোগ করে, ঠিক না? আজকে কেউ কোক না ফুটের ভিতরে যে ভাই আমি দোকান বিপদে পড়ছি, দোকানটা এই মুহূর্তে 10 টাকায় বসতে হইব, আপনি তো অর্ধেক দাম দেবেন, ঠিক না? না নয় করবেন না, আপনি তো এটা বলবেন না 10 টাকা দাম, চলো তোরা 11 টাকা দিই, বিপদে পড়ছ। আপনি তো 10 টাকাটা 5 টাকা বলবেন, ঠিক না? না বলবেন না? আল্লাহ কিন্তু এরকম না। আমরা আল্লাহর মুহতাজ, উচিত ছিল লমসম দিয়া বুঝায় দেওয়া, কিন্তু না, আল্লাহ সওয়াবও দিতেছে কাটটি কাটটি, এত দিতেছে মন্দার চিন্তা করে শেষ করতে পারবে না। আবারও বুঝিয়ে দিছি, ভালো মতো বোঝেন, কাজে দিতে মূল্যায়ন করলে আমি লাভবান হব, আমাকে বড় পস্তাইতে হবে। হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, আজকে পস্তাওয়া কাজে দিবে। পস্তানো বোঝেন, অনুতপ্ত হবো, আজকে কাজে দিবে। হিন্দিতে বলে नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, অনুতপ্তের পানি গুনাহকে দুনিয়া মোছা পরিষ্কার করে দেয়। আজকে কাজে দিবে অসম্ভব। দুনিয়ার 7 সমুদ্র কেন, এরকম 700 কুঠি সমুদ্র যদি হয়, জাহান্নামের একটা কয়লা নিবানো সম্ভব।
জাহান্নাম হয়ে গেল। কিন্তু আপনার চোখের এক ফোঁটা পানি আসছে জাহান্নাম মিলাইতে পারে। বানানো কথা না, হাদিসের কথা। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে এক ফোঁটা পানি ঝরাইছে আল্লাহ ভয়ে। আল্লাহ বলে চোখ বিলাইছে, এই চোখ আর দুজনে যাবে না, তোমার উপরে দুজক বিলাইছে। আজকে মূল্য ঘাটতি রাখে, কিন্তু আমরাও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। সমস্যা তো এখানে, আমাদের কথার তাসির নাই। তাসির যদি থাকতো এই ঘন্টা ঘন্টা কথা বলতে হতো না, এক দুই শব্দই চক্ষুকেও কাদায় দিত, দিলকেও মোমের চেয়ে নরম বানায় দিত, আর জিন্দেগিটাও আমল বলা হয়। আমাদের কোথাও তাসির এফেক্ট নেই, ঘন্টার পর ঘন্টা বুঝাইতে হতো না, এত ভাবে বুঝাইতে হতো না। আগের আল্লাহওয়ালাদের কথা বড় সাদা সিধা ছিল, কিন্তু কথার ভিতরে ওয়েট ছিল, তাসির ছিল। এই জন্য মানুষ অল্প কথায় দিল গলে যেত। আপনি দেখেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাজত্ব সেরা আল্লাহওয়ালা হয়েছেন এতটুকু কথায় যে আমি যদি হারানো উট ছাদে না পাই তো আপনি রাস প্রাসাদে বসে আল্লাহ বলেন কি করলাম। কোনো ডিপলি কথা না, এতটুকু কথাই জীবন ছিল। আল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ছোট মেয়ে ওনার মারা গেছে অল্প বয়সে। স্বপ্নে দেখা হয়েছে, বাবার হাত ধরে বলছে, বাবা এখনো কি ফেরার সময় আসে না, কতদিন তুমি উল্টা লাইনে চলবা, বাবার জীবন ছিল। আমরা তো আপনাদের ঘন্টা ঘন্টা বুঝাই, কিন্তু বুঝলে কি হবে, আমার কথাই তো তাসির নাই, আপনার তাসির জীবন করতে পারে। যেটা বুঝতেছিলাম আল্লাহ করুক, আল্লাহ আমাদের দিলে রেখা দেবে ভিতরে তাসির, কথার ভিতরে তাসির পয়দা করে দেয়। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত। দিন থাকতে রাস্তা অতিক্রম করা উচিত। আজকালকার দিনে তো প্রযুক্তি চলে আসছে, এই জন্য অন্ধকার রাত্র হেডলাইট জ্বালায় চলা যায়, কিন্তু আগের যুগে তো হেডলাইট ছিল না। এই জন্য মুরব্বীরা বলতো দিন থাকতে রাস্তা অতিক্রম করো। তো বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত, মূল্য থাকতে মূল্যায়ন করা উচিত। ওটাকে আবার পাঁচটার ভিতরে ঢুকায় দিচ্ছে, লম্বা করেন নাই, আবার মূল্যায়নও করতেছেন, বড় মূল্যায়ন করতেছেন। কসম, এটা আল্লাহর শানে আসে না, আল্লাহর শানে, আল্লাহর মর্যাদার দিকে দেখলে এটা আসে না, এটা বুঝে আসে না যে আল্লাহ বিন্দুর মূল্যায়ন করবে কেন। আমাদের সমাজে আছে অল্প কিছু দিলে নেয় না, কি অল্প কিছু পান্ডেলটা ওর মর্যাদা অনুযায়ী দিতে হয়, ঠিক না?
এখনো বোঝেন না, তার কবে বুঝবেন? পাল্টাটা আবার কি মর্যাদা অনুযায়ী হইত। আল্লাহ কিন্তু বান্দার জাররারও মূল্যায়ন করেন। এটা আল্লাহর শান হিসাবে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে তোর জাররারও আমার কাছে মূল্য আছে, আমরা মূল্যায়ন করি। বিন্দু বলে যে ফলায়া দিব এমন না, বরং আরেকটা গ্রান্তি দিছে, ওয়াইলুবি আমি এই বিন্দুটাকে পালবো। কি পালবো? পাললে যেরকম বড় হয়, ঠিক আল্লাহ বলে এটাকে আমি ফুলাবো ফলাবো। যেই দিন তোমার সামনে শো করবো, ওই দিন তুমি আশ্চর্য হয়ে যাবা, এই বিন্দুটা এত বড় হলো কি করে। এই জন্য কিতাবে আছে কিয়ামতের দিন এক ব্যক্তির আমলনামা দিবে, ও অস্বীকার করবে না আমার নাম। ও বলবে এটি আমার হইতেই পারে না, আমি ছিলামই পাইনি, আর আমি কোন স্তরের মানুষ, এইগুলো আমি করবো কখন? ওরা ভুলে চলে আসছে, ভুলে কারণটা আমার ভুলে দিয়া দিছে। আল্লাহ পাশে বসায় ওকে বুঝাবে যে এই 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 পদ্ধতিতে এটা তোমার। তখনও ওর মনকে বুঝাইতে পারবে না, কিন্তু স্বীকারোক্তির শব্দ বোঝা যায়, ওর মনকে বুঝাইতে পারে না। ও শেষমেশ বলবে ইদান ইয়া রব্বি, আপনি যখন বলতেছেন তাইলে আমার, কিন্তু আমার মন বলে না এটা আমার। আপনি যখন বলতেছেন, অনেক সময় হয় না ওই লোকটা তোমার আত্মীয়, আমি তো চিনি না, আপনি যখন বলতেছেন তাহলে হইব। আমি তো চিনি না, আমি তো মা বাবার থেকে শুনি না উনি আমার আত্মীয়, কিন্তু আপনি যখন ঘুরে গেলে বলতেছেন খালার 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 খালু, এটা আমার আত্মীয়। ওই বান্দা আল্লাহকে এরকমই বলবে, আপনি যখন বলতেছেন তাই না, আমার মন বলে না এটা আমার। এই জন্য মেরে দোস্ত আসেন, মূল্য থাকতে মূল্যায়ন করবে। বুদ্ধির পরিচয় নেই, আমি যে বুদ্ধিমান ওটার পরিচয় নেই। এই জন্যই হাদিসে আছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। যুবকদেরকে বলছে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো। মূল্যায়ন করলেই তুমি বুদ্ধিমান হিসাবে পরিচিত হবে। দুনিয়ায় হওয়ার না হওয়া আমাদের কাছে হবে, আল্লাহ রসুলের কাছে হবে, সৃষ্টির কাছে হবে। দুনিয়ার মানুষ চিনবে না তোমাকে হয়তো, কিন্তু জমিন তোমাকে চিনবে, গাছপালা তরুলতা তোমাকে চিনবে, আমরা চিনে দিব। এই জন্য হাদিসে আছে আল্লাহ ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে ঘোষণা দিয়া দেয়, সৃষ্টিকে জানায় দেয় এই ব্যক্তি কিন্তু গ্রহণযোগ্য, আমাদের কাছে গ্রহণযোগ্য, তোমরাও গ্রহণযোগ্য হিসাবে গণ্য করো। তো সৃষ্টির মাঝে সে গ্রহণযোগ্যতা পায়। যৌবনের মূল্যায়ন করা বৃদ্ধ হওয়ার আগে, যৌবনের মূল্যায়ন করা। আবার এটাও বলে দিছে যৌবনে মূল্যায়ন করলো, বৃদ্ধ হওয়ার পরে তুমি আর মূল্যায়ন করতে পারতেছ না, কিন্তু তোমার মূল্যায়ন চলতে থাকবে, কোথাও আমরা থামায়া দিব না।
আমরা কন্টিনিউ চালাই যাবো, আমাদের এখানে কন্টিনিউ সওয়াব লেখা হইতে থাকবে। তুমি যৌবনের মূল্যায়ন করছো, বৃদ্ধ হওয়া তো তোমার ইচ্ছা ছিল না, বৃদ্ধ হওয়া তো এটা আমাদের সিস্টেম। কার সিস্টেম? আল্লাহর সিস্টেম না। বন্দা কেন দোষারোপ হবে, বঞ্চিত হবে? আল্লাহ বলে তোমাকে বঞ্চিত করবো না, তোমারটা কন্টিনিউ চলতে থাকবে। আবার বলছে হায়াতের মূল্যায়ন করো, মৃত্যু আসা হবে। হায়াতের যদি মূল্যায়ন করতাম, মৃত্যু যদি চলে আসতো, তাহলে মৃত্যুর পরেও তোমার মূল্যায়ন চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত মূল্যায়ন চলতে থাকবে, কিয়ামতের পরেও আজীবন চলতে থাকবে। তোমার মূল্যায়ন কমবে না যে না মরে গেছে মূল্যায়ন শেষ, না, মূল্যায়ন চলতে থাকবে, কেননা সে হায়াতের মূল্যায়ন করছে। দ্বিতীয় হইল এটা, হায়াতের মূল্যায়ন করো মওত আসার আগে। হায়াতুকা ক্বাবলা মাউতিকা, শাবাবুকা ক্বাবলা হারামিকা। যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে, তাইলে তোমার মূল্যায়ন কন্টিনিউ চলতে থাকবে। পুরা বয়সও তুমি যৌবন বয়সের সওয়াব পাইতে থাকবা। আবার বোনাসও পাবা, বোনাস। বোনাস বোঝেন? ফুল বোনাস, হাফ বোনাস হাদিসে আছে। এজন্য বৃদ্ধ যখন যৌবন হারায়, যখন বৃদ্ধ হাত উঠায় বলে যৌবন নাই, হারায় ফেলছি, পিছিয়ে আর ফিরা যাবে না। আপনার কাছে হাত করল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই বৃদ্ধ এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে জন্ম দিয়েছে। এই জন্য বলছে যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার, তাহলে তোমার মূল্যায়ন কন্টিনিউ চলতে থাকবে। আবার বোনাস দিব আমরা, বৃদ্ধের বোনাস বড় ঘোষণা। এই জন্যই তো আছে ইসলামে যখন দাড়ি সাদা হয়, তখন আল্লাহ ওই ব্যক্তিকে দেখলে লজ্জা পায়, শাস্তি দেন না, শাস্তি দেন। সৃষ্টিরে পর্যন্ত বলে কষ্ট দিও না, দাড়ি বেঁকে গেছে না, দাড়ি বেঁকে গেছে না, কষ্ট দিও না। তৃতীয় যেটা, তৃতীয় সিহহাতুকা ক্বাবলা মাউতিকা ক্বাবলা মারদিকা। সুস্থতার মূল্যায়ন করো, বুদ্ধির পরিচয়, বুদ্ধিমানের পরিচয় দাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতার মূল্যায়ন করো, খুব করো। এটা ভাবো যে বিকালে অসুস্থ হয়ে যেতে পারি, বিকালের আমলটা সকালেই করে ফেলো, এখন সুস্থ আছো কিনা। সুস্থতার খুব মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে। যদি সুস্থতার মূল্যায়ন হলো, তাহলে হাদিসে আছে ইউক্তাবু আমালাল্লাযী কানা ইয়ামালু ফিস-সিহহা। সুস্থ অবস্থায় যত আমল করত, সমস্ত আমলের সওয়াব অসুস্থ অবস্থায় না করা সত্ত্বেও লেখা হতে থাকে। ফেরেশতা অভিযোগ পর্যন্ত করবে, আল্লাহ কেন লিখবো, করে তো না। আল্লাহ বলে লেখ, তোর কাম লেখা, আর তুই লেখ, প্রশ্ন করা তোমার কাম না। আল্লাহ বলে আরো বেশি লেখো, কি লিখবো? আমিনুল মরিয়িদি তাসবিহুন
ও যতবার আহ আহ বলবে ততবার সুবহানাল্লাহর সওয়াব লাগবে। সিয়াহাতুহু তাহলিলু, যতবার চিৎকার দিবে ততবার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লেখা। বিছনায় যতবার এপাশ ওপাশ করবে, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় শত্রুর সামনে লড়ার সমপরিমাণ সওয়াব লেখা। যেদিন সুস্থ হবে আল্লাহ বলবে পুরান খাতাটা ফালা দাও, আজকের থেকে একটা নতুন খাতায় লেখা রাখো, আজকের থেকে গুনাহ লেখবা, পিছেটি লেখবা না, পিছেটি ফালা দাও। এমন জায়গায় নিয়ে ফালাও যে সৃষ্টি খুঁজে না পায়। বিলকুল নিষ্পাপ, নবিয়্যাম মিনাত যুনুব, গুনাহ থেকে বিলকুল পাক হয়ে সুস্থ হয়। মারা গেলেও কিন্তু পবিত্র চলে যায়। ভালো মতে বসে একটু পবিত্র মূল্যায়ন করেন, কাজে দিবেন। বুদ্ধিমানের পরিচয় দিন ভাই, একদিন কিন্তু পরিচয় দিতে চাবো, কিন্তু একদিন পরিচয় কোনো কাজে দিবে না। পরিচয় কোনো কাজে দিবে না। একদিন মূল্যায়ন করতে চাবো, কিন্তু মূল্য হবে না, দাম নাই। আজকে আল্লাহ বললে দাম আছে, কিন্তু কালকে সারা জীবন আল্লাহ আল্লাহ বললেও কোনো দাম নাই। আজকে আল্লাহ বললে দাম আছে। চতুর্থ যেটা, চতুর্থ বালা বুকা কবলা শরীর, আরেক সময় কর্মহীন সময়, ব্যস্তহীন সময়টা ব্যস্ত হওয়ার আগে কাজে লাগায়, আখিরাতের জন্য কাজে লাগায়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কাজে লাগায়, অবসর সময়টাকে কাজে লাগায়। কসম খোদার, এই উম্মত যদি অবসর সময়টাই কাজে লাগাইতো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আখিরাতের জন্য, এটা খোদার কসম অঙ্গীকার তো ছিল, অঙ্গীকার ছিল। আমাদেরকে তো এইভাবে পালার অঙ্গীকার ছিল না, যেভাবে আমরা বর্তমানে লালিত পালিত হয়েছি, এইভাবে আমাদেরকে পালার অঙ্গীকার ছিল না। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, আমাদের সাথে তো রিজকে কারীমের অঙ্গীকার ছিল। আমাদের সাথে রিজকে কারীমের অঙ্গীকার ছিল। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, এই অঙ্গীকার আমাদের সাথে ছিল। বর্তমানে আমরা যেভাবে লালিত পালিত, এইভাবে আমাদের সাথে অঙ্গীকার ছিল না। বলেন তাইলে হইতেছি কেন? ওই যে বললাম না, অবসর সময়টা তো কাজে লাগে না, অবসর সময়টা তো ফালতু কাজে লেগে যায়। যদি ঘুমাইও কাটাইতাম তাইলেও একটা কাজে লাগতো, আমরা তো ঘুমাইও কাটাই না, ফালতু কামে কাটাই। গ্রামগঞ্জে যায় দেখেন, বাজার, চার দোকান, গলি গলিতে ঘুরলে দেখা যায় কেউ টাস লয়া বয়ে আছে, কেউ লুডু লয়া বয়ে আছে, কেউ ক্রামবোর্ড লয়া বসে আছে, কেউ ষোলো গুটি লয়া বসে আছে, আর নাইলে কেউ কিবোর্ড লয়া বসে আছে। সারাদিন নাইলে দেখবেন আজে বাজে আলোচনা বললে আবার মিডিয়ার কথা চলে যাবে কিনা। আমার তো মনে হচ্ছে একটা এজেন্সি খুলি, বাংলাদেশের প্রত্যেক মানুষ এত রাজনীতি বোঝে, দেখি কিছু এক্সপোর্ট করা যায় কিনা দুনিয়ার কোন দেশে।
মিডিয়ায় দিলে হয়তো কেউ চাইলেও চাইতে পারে যে আমার ঘরে 2 ডজন পাঠাও। মাঝে মাঝে পেঁচাল নিয়ে সারা দিন সময় কাটে। অথচ হাদিস বলছিল ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগা, আল্লাহর জন্য, রসুলের জন্য। বুদ্ধিমানের পরিচয় আমি বিভিন্ন ভাবে বুঝাইলাম আপনাদেরকে। আল্লাহ কিন্তু বড় মূল্য দিলেন, কিন্তু যুক্তি করে দেওয়া উচিত ছিল না। মানুষের কাছে মানুষ ঠেকে গেলে তো দাম কমায় না, আল্লাহ তো কমায় না, আরো বাড়ায় না। সর্বশেষ যেটা পুরাটাকে 5টার ভিতরে ঢুকায় গেছে। সম্পদ একদিন হাতছাড়া হয়ে যাবে। সম্পদ একদিন আপনার কাছে থাকবে না, থাকবে থাকবে না। এই জন্যই তো মরার সময় ফেরেশতারা কানে ধ্বনি দেয়, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব তোমার হাতছাড়া হতে চলছে। চাবি কাল সকালে আর তোমার হাতে উঠবে না, দোকান আর তুমি খুলবে না, ক্যাশে আর তুমি বসবে না, টাকার ভান্ডের আর তুমি ধরবে না, কেউ আর তোমার সাথে যোগাযোগ ব্যবসায়িক ভাবে কোনোভাবেই করবে না। এখনই হাতছাড়া হয়ে যাবে, আমরা টান দিলেই হাতছাড়া। আল্লাহ বুঝেই চেয়েছেন, একদিন তুমি নিশ্চয় হয়ে যাবে। নিশ্চয় হওয়ার আগে যতটুকু আছে অতটুকু কাজে লাগাও, যতটুকু পারো অতটুকু কাজে লাগাও, অতটুকু কাজে লাগাও, যতটুকু পারো অতটুকু কাজে লাগাও, যতটুকু পারো অতটুকু কি করো, কাজে লাগাও। আপনি মিটারে 100 টাকা পাইছেন, আপনার তো খুশির অন্ত নাই, পারেন না অন্যের কাছ থেকে টাকা আইনা ইম্পোর্টারের সব মাল কিনা ফেলতে, ঠিক না? কি মিটারে কয় টাকা? 100 টাকা, ঠিক না? আল্লাহ তো 700 গুণ দিতে চেয়েছে। في كل سنبلة 100 حبة। আল্লাহ তো 700 গুণ দিতে চেয়েছে, 700 গুণ। 700 গুণ দিতে চেয়েছে আল্লাহ, তো বেকারে হিসাব দিতে চেয়েছে। এই জন্য মেরে দোস্ত, পঞ্চম হইল একদিন কিন্তু হাতছাড়া হয়ে যাবে। হাতছাড়া হওয়ার আগে কিছু কাজে লাগাও, সম্পদ কিছু কাজে লাগায় দাও। এই জন্যই তো হাদিসে আছে, মা আকালতা আফনাইতা, যা অঙ্গে লাগছে তোমার চোখের সামনে দিয়ে বেরিয়েছে, যা অঙ্গে লাগছে সব বেরিয়ে হয়ে গেছে। মা লাবিস্তা ফাহাবলাইতা, যেটা পড়ছো ওটা পুরান হয়ে গেছে, যা খাইছো ওটা বেরিয়ে হয়ে গেছে। মা কদ্দামতা ফাযাখারতা, যেটা আগে পাঠাইছো ওটা সঞ্চিত আছে, ওটা চায়া পাইবা। কতজনই তো প্রবাস থেকে কাঠি পাঠাইল, ঠিক না? বাড়িতে দেখে কিচ্ছু নেই, ওর নামে কিচ্ছু নাই, আছে কিন্তু ওর নামে আছে।
হয়তো ভাইয়ের নামে, নাইলে বোনের নামে, নাইলে বাপের নামে, নাইলে মার নামে, ওর নামে কিছু নেই। আল্লাহ বলে লাগাও তোমার নামই চলে, আর কারো নামে যাবে। এই জন্য মেরে দোস্ত আসেন আমরা বুদ্ধি পরিচয় দিই, নিজেকে বুদ্ধিমানের বুদ্ধিমান হিসাবে পরিচয় দিই। আজকে মূল্য আছে, মূল্যায়ন করি, নাহলে কিন্তু আমার পস্তান আমাকেই পস্তাইতে হবে, আমারটা কেউ পস্তাবে না, আমার কান্না কেউ কাঁদবে না, আমার জন্য কেউ কাঁদবে না, আমার কান্না কেউ কাঁদবে না, আমার জন্য কেউ কাঁদবে না, আমার কান্না আমাকেই কাঁদতে হবে, আমারটা আমাকেই বহন করতে হবে। মাইনা নেন এটা। এই জগতে বসে তো ওই জগৎ বোঝানো যায় না। আল্লাহ ওইভাবে দেখানোর সুযোগও রাখেন। এই জন্যই কোরআন বলছে ইউমিনুনা বিল গায়ব, গায়েবেরটা যদি বিশ্বাস করো, ওই অনুযায়ী যদি বুদ্ধির পরিচয় দাও, তুমি কেদার হবে। উলাইকা হুমুল মুফলিহুন, এটা কোরআনের ঘোষণা। তুমি সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি সফল হবে, তুমি চিৎকার দিবে, খুশির চিৎকার তোমার মুখ দিয়ে বাহিরে। কোরআনের চিৎকারের কথাটা আছে, হা বলে চিৎকার দিবে, ওই বলে তুমি চিৎকার দিবে, খুশির চিৎকার তোমার মুখ দিয়ে বেরিয়ে। আরো সেটা যাবে, ফেরেশতা তাক লেগে যাবে, এত বড় চিৎকার কেন? একজন আরেকজনকে বলবে খুশির চিৎকার কামিয়াব হয়ে গেছে। খুশির চিৎকার, খুশিতে চিৎকার দিতেছে। এই জন্য বুদ্ধিমানের পরিচয়, নাহলে কিন্তু আমাদের চেয়ে নির্বোধ কেউ হবে না। কসম, হতে পারে আমার সমাজে কুকুরও আমাকে দেখা আসবে, তুই এরকম নির্বোধ হলে কি করে? এতটুকু বুঝতো আমার কুকুর হলেও আমার ভিতরে ছিল। যেমন কিতাব ঘাটলে দেখা যায় শুকরের ভিতরে এতটুকু বোধ আছে যে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু ঘুমের থেকে উঠে সে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফদালা খালকি, প্রশংসা আল্লাহ যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু মানুষকে নিয়ে আবার শুকর আফসোস করে। এই জন্য সে বলে কাইলা ইয়াকা আল্লাহ নাতরিন আলা মাল্লা ইউসাল্লি, আল্লাহ আপনার ডাক শুনলো যে আপনার ঘরে ছুটা যায় না। আল্লাহ কিন্তু 5 বেলা আমাদেরকে নিচের ঘরে ডাকে। আরে চিঠি পাঠান না যে আমি বঙ্গভবনে সাক্ষাৎ করতে চাই, কয়েক মাস পরে সিরিয়াল আসে দেখেন। বঙ্গভবন চিনে, চিঠি একটা পাঠান না যে আমি সাক্ষাৎ করতে চাই, আমার প্রয়োজনে। দেখেন না কয় মাস পরে দিন জবাব আসে। আর আল্লাহ তো নিচের ঘরে ডেলি 5 বার আমাদেরকে ডাকে। আপনি এক বাড়িতে কয় বেলা মেহমান হইতে পারবেন বলেন? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শুনবেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। মনে হয় শোনেন নাই কোনোদিন? নাই তো আপনার শ্বশুর বাড়ি, করতে শুনবেন? আছে শ্বশুর বাড়ি? নাই আপনাদের করতে শুনবেন?
খালি আমি শুনছি, আমার আছে দেখা। আপনার বাড়িতে একজনকে কয় বেলা আপনি মেহমান বানাবেন? আল্লাহ তো নিজের ঘরে ডেলি আমাদেরকে 5 বেলা মেহমান বানায় ডাকে। মেহমান বানানোর জন্য ডাকে, হওয়ার জন্য ডাকে। এই জন্যই তো শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে পড়ে না। ডাকায় শব্দ বোঝেন? বোঝেন? বন্ধু, লেঙ্গুটি বন্ধু ছিলেন, লেঙ্গুটি দোস্ত ছিলেন না? লেঙ্গুটি ছিলেন না? এরা ছিলেন। আপনারা চিনবেন না, আপনারা চলবেন ল্যাংটা বেড়ার দোস্ত। ভিতরে ঢাকায় শব্দ বলে লেঙ্গুটি। লেঙ্গুট যখন পড়তো তখনকার বন্ধু, ওই বন্ধুরও তো 5 বেলা বাড়িতে ডাকে না। 5 বেলা গেলে বিরক্ত হয়, ঠিক না? বাড়িওয়ালা না হইলেও বাড়িয়ালি হয়, ঠিক না? ভাইসোরা কি প্রত্যেক বেলা ডেকে দেয়, আমি কি তোমার চাকর নাকি? কি 2 দিন পরে কোনো গাড়ি লইয়া তুমি সদরঘাট যায় থাকো, বাড়িতে যেন তোমার নাম না। আমরা তো ডেলি 5 বেলা নিজের ঘরে আমাদেরকে মেহমান হিসাবে ডাকে। আবার মেহমানদারিও কি দিয়া, কেমন জিনিস দিয়া মেহমানদারি করতেছেন? ওয়াজাবাল আল মাসুর আন ইউকরিমাস যায়ের, হাদিসের শব্দ। আল্লাহ বলে আমি প্রত্যেক বেলা সম্মানের মালা দিয়া মেহমানদারি করি। আবার বলছে 5 বারের বেশি যদি আসি, এটাও বলে দিছে। বলছে তাইলে তো কোনো কথাই নেই। এই জন্য আমাদেরকে শিখাইছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা আগেই সার্টিফিকেট দিয়া দাও যে এই লোকটা ইমানদার। আমাদেরকে ওই ইমানদারের সাক্ষী দেওয়ার হুকুম দিছে, দিয়া দাও ইমানদার। বারবার আমার ঘরে আসে, কুল্লামা কাদা ওয়া রাহা, সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সময় পাইলেই আসে। সময় পাইলেই আরো বড় সম্মান। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়া লাকাল জিরান, আপনার এখানে তো একজন আসতে পারছে, আর তো কেউ আসতেই পারে না, আপনার প্রতিবেশী লোক থেকে। কেন আরো সে তো একজনই গেছে, ঠিক না? না আরো কেউ গেছে? রকেট ফকেট যায় নাই, তথ্য টথ্য নাই আপনাদের কাছে? ফেরেশতারা বলে আপনার প্রতিবেশী লোক তারা, যারা সবসময় মসজিদের গায়রা হয়ে থাকতো, ওরা আমার প্রতিবেশী। দেখো ওদের জন্য কিয়ামতের দিন আলাদা সম্মান। মেরে দোস্ত, বুদ্ধিমানের পরিচয়, তাহলে বড় আফসোস করতে হবে। 5টাকে মূল্যায়ন করি যতটুকুই পারি, 100% করতে হবে এমন জরুরি না। আল্লাহ বড় মেহেরবান বান্দার উপরে, এতটুক করলে এতটি দেয়, এতটুক করলে এতটি দেয়। আপনি 1 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 10 ঘন্টা দেখবেন। 2 ঘন্টা মূল্যায়ন করবেন, আল্লাহ 20 ঘন্টা দেখবেন। আপনি 3 ঘন্টা করবেন, আল্লাহ 30 ঘন্টা দেখবেন। 3 রাত 24 ঘন্টা, তারপর 6 ঘন্টা অ্যাক্সেস। নইলে বড় পস্তাইতে হবে। দুনিয়া কয়দিন? হাদিস তো মেসাল দিয়ে বুঝাইছে, এই উম্মতকে আল্লাহ রাসূল মেসাল দিছে। তোমাদের সময়টা কতটুকু জানো? হ্যাঁ, বলছে সাহাবা কতটুকু?
বলছে আসর থেকে মাগরিব পর্যন্ত। শীতের দিনে আসর থেকে মাগরিব কতটুকু? মনে হয় আসর নামাজ চারটা পয়রা বাইরেতে বাইরেতে দোকানে যায় চার বেলাটায় চুমুক দেওয়ার আগে মনে হয় মুয়াজ্জিনে আযান শুরু করে। আর কি কয়, চাটাও খাইতে দিব না, চাটাও খাইতে দিল না, মেরা দিছে। আল্লাহ রাসূল বলছে তোমাদের সময় এতটুকু। বুখারী শরীফে আছে, আল্লাহ এতটুকু সময় তোমাদের থেকে মূল্যায়ন চায়। এটুকু যদি না করলেন, বলেন এত দামি জান্নাতের আশা কি করে করেন? কি না ওই ছোটবেলার কথা, আমি এবারে জামাই কয় কেমনে, আমি তো রাজি, এরা রাজি হইলেই তো হইল। আমি তো এরা রাজি। হ্যাঁ, লোকেরটা বলে একটা চক্ষণা দিয়ে কইছে এরা রাজি বল, তুই কই এরা কই, বাপন হয়ে চাঁদের দিকে চাঁদ ধরতে চাস, ঠিক না? শুনলে প্যাকেট করে বাড়ি পাঠায় দিব। কাহিনীটা আমি একটু ঘুরে বললাম। কোনটা পোলাপান আছে না, দুইজনে যেতেছে জমিদার বাড়ির পাশ দিয়ে, এটা আমার শ্বশুর বাড়ি, কেমনে, আমি তো রাজি। দেখতে দেখতে হমলে প্যাকেট করে বাড়ি পাঠায় দিব। তুই যদি মূল্যায়নই না করতে চাই, এত বড় জান্নাতের আশা রাখি কি করে? বলেন না, যদিও তো হাসায় বললাম, পাবেন এত বড় জান্নাতের আশা কি করে করি যদি এতটুকু মূল্যায়ন করতে না চাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আগামী মাসে কয় তারিখে? 21শে ডিসেম্বর, যদি আল্লাহ বাঁচায় রাখে। দেখি 21শে ডিসেম্বর আছে না নাই, ক্যালেন্ডারে আছে কিনা। 21শে ডিসেম্বর যদি ক্যালেন্ডারে না থাকে তাহলে করতে হইব। ইনশাআল্লাহ 21শে ডিসেম্বরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। এই জন্য মেরে দোস্ত মূল্যায়ন করুন। শেষ কথা, যদি মূল্যায়ন না করতে পারেন তাহলে সারাদিন সরি সরি বলতে পারেন। এটা পারবেন? পারবেন না? পারবেন? কি বলবেন? আল্লাহ মাফ করো। ইস্তিগফার করো না, আরবি বলো না, বাংলাই একটু বড় করো। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। একটু চেহারাটাকে বিগড়ায়া, চেহারাটাকে একটু মলিন করে মনের ভিতর থেকে বলেন আল্লাহ মাফ করো। আর যদি বাংলায় না পারে ইংরেজিতে কোন আল্লাহ সরি। হ্যাঁ, আল্লাহ ইংরেজিও বোঝে, এমন না যে আরবি বোঝে আর বাংলা বোঝে ইংরেজি বোঝে না, আল্লাহ সব ভাষা বোঝে। দুনিয়া 1 লক্ষর উপরে ভাষা, আল্লাহ সব ভাষা বোঝে। মূল্যায়ন করতে পারেন না? আমি তো আমার সমাজের শিক্ষিত সমাজকে বলি, আমার যে সুশীল সমাজ আছে, শিক্ষিত, বুদ্ধিজীবী, হাই এডুকেটেড, উচ্চ পদস্থ, আমার মনে আছে অনেকদিন আমি আগে একবার জজের ভিতরে বয়ান করেছিলাম, রমজান মাসে। বাংলাদেশে প্রায় 850 উপরে জজ আছে, নারী পুরুষ মিলায়। রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়, ল্যাবিডের পিছনে ওদের একটা ইয়ে আছে, আর এক ক্লাব আছে, ওইখানে ইফতার পার্টি। একবার বয়ানে 2 বার গেছি আমি। একবার বয়ানে বলছিলাম যে আপনারা 4টা কাজ করেন।
আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো হতে পারবেন না। জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, সাদরিওয়ালা, তসবিওয়ালা হতে পারবেন না। কিছু পজিশন এরকম আছে, ওটার কিছু বাধ্যবাধকতা আছে। ইচ্ছা করলে হওয়া যায় না, ইচ্ছা করলে কি করা যায় না, হওয়া যায় না। নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে মুখে রুমাল রাখতেই হয়, এটাই সিস্টেম, ঠিক না? কি রুমাল ছাড়া গেলে মানুষ কি কয়? শরম নাই, বেশ শরম, ঠিক না? আমিও বুঝি, আপনারা চারটা কাজ করেন। এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে আমার সুশীল সমাজের বলতে চাই, শিক্ষিত পদস্থ চারটা কাজ করুন। হককে হক বলে স্বীকার করা, হককে কখনো বিরোধিতা না করা। আল্লাহ, রসুল, কুরআন, হাদিস হক, এটাকে হক বলে স্বীকার করা, এটার কখনো বিরোধিতা না করা। যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ না করা। আমি যে চলতে পারতেছি না এই জন্য চুপে চুপে আল্লাহকে সরি বলা, চুপে চুপে, আল্লাহ আমি পারতেছি না, মাফ করে দিন। চেরোটার দলিল আমার কাছে আছে, কোরআন হাদিস দিয়ে মিলাই দিতে হবে। যেই চার কাজ করবে বিশ্বাস ও হেদায়েত নিয়ে কবরে যাবে, ঈমান নিয়ে কবরে যাবে। ঈমান নিয়ে কবরে যাবে। ঠিক আপনারা যদি মূল্যায়ন না করতে পারেন, সারা দিনে কয়েকবার শুধু কি বলবেন? কি কি? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। ইংলিশে বলেন আল্লাহ সরি, আল্লাহ মাফ করে দেন। যখনই মনে ওঠে দিনে 2-4-20 বার লাজিমি এটা করেন। ঘুমের সময় যখন ঘুমাইতে যাবেন তখন মাথাটা উঠায় ঘুমান, আল্লাহ দিনটা তো কেটে গেল, শুয়া তো যাব, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো আর উঠা হবে না, আমি মাপ চায় ঘুমাই না, আমি তওবা করে ঘুমাই না। এটা করেন, কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ একদিন আপনাদের মুখ থেকে এই মজলিসে শুনবো যে হুজুর শিখাইলেন কি, আর আমি কন্টিনিউ করতে থাকলাম কি, আর আল্লাহ এখন আমাকে দেখাইতেছি। মাঝে এরকম ফোন আসে, বিরক্ত হয়ে যায়। সারাদিন প্রোগ্রাম থাকে, এখনো আমি প্রোগ্রামে যাব, প্রোগ্রাম থাকে, এর ভিতরে যখন বারবার ফোন আসে ব্যাক করতে বাধ্য হই। অনেক সময় কয়েকখানটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর মনটা মানতেছে না, এই জন্য আপনাকে বিরক্ত করতেছে। আপনি শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছি কি, এই খবরটা দেওয়ার জন্য বুঝতেছি আপনাকে। আপনারাও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ